নমস্কার, সবাই কেমন আছেন? বং মায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে 7:30। গুড্ডি স্কুলে বেরোচ্ছে। আজ জামাই ষষ্ঠী, কিন্তু স্কুল তো ছুটি নেই, তাই আর আমাদের এবার ষষ্ঠীতে যাওয়া হলো না। গুড্ডি স্কুলে বেরিয়ে গেল আর আমিও রান্নায় ঢুকে পড়েছি। আজকে ষষ্ঠীর দিনে বেশিরভাগ মায়েরাই নাকি ভাত টাত এসব কিছু খায় না, চিড়ে মুরগি এইসব খেয়ে থাকে। কিন্তু আমার তো ষষ্ঠীটা নেওয়া হয়নি, মানে বাচ্চা নেওয়ার পর যে মায়েদের ষষ্ঠী নিতে হয় সেটা তো আমার নেওয়া হয়নি। তাই জন্য ভাবলাম কি ষষ্ঠী যখন নেওয়া হয়নি, ভাত টাত খেতেই পারি, যখন নেওয়া হবে তখন থেকে না হয় আবার উপোস করব আমিও। তাই আর কি এবার আমিও ভাত টাত খাচ্ছি। 2-1 বছর ধরেই ভাবছি নেব, কিন্তু ভালো দিন নাকি পড়ছে না এবার। তাই এবার ঠিক হয়েছে যে সামনের বছর আমি নেবই ষষ্ঠী। দাঁড়ান, পটলটা একটু নরম হোক, ততক্ষণে মশলাটা গুছিয়ে নিই। গুড্ডি খাবে তো, তাই মাত্র 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু আদা পেঁয়াজ, আর একটু জিরে দেবো সামান্য, আর দেবো একটু এলাচ আর দারচিনি। ব্যাস। যার কাছেই শুনি বলে হ্যাঁ আমাদের ষষ্ঠী নেওয়া আছে, যাকে জিজ্ঞেস করি বলে হ্যাঁ আমরা তো কবে নিয়েছি ষষ্ঠী, বাচ্চা হওয়ার পরপরই নিয়েছি। তখন মনটার মধ্যে একটু খচখচ করে যে আমি এখনও পর্যন্ত নিতে পারলাম না, সবাই নিয়েছে। তার সময় সুযোগ হয়েই উঠছে না নেওয়ার। তাই এবার ঠিক করেছি সামনের বছর নেবই। দুপুরের জন্য একটু রাইস করব ভাবছি, তাই ভাবলাম রাইসের ভাতটা প্রেশারে করে নিই। আসলে হাঁড়িতে সকাল আর রাতের জন্য ভাত করা আছে, হাঁড়িটা ফাঁকা নেই, তাই ভাবলাম প্রেশারে একটু বসিয়ে দিই, সিটি পড়ার আগে নামিয়ে নেব, তাহলে ভাতটা ঝরঝরে থাকবে। আর ওর ভেতরে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর এলাচ আর দারচিনি, যাতে ভাতটার মধ্যে সুন্দর গন্ধ হয়ে থাকে। আর এটা আমি ভাত করার সময়ই দিই, ভাতের চালের জলের মধ্যে। তেলের উপর যখন গাজরগুলো ভাজি তখন আর এলাচ দারচিনি তেজপাতা এগুলো কিছু দিই না। ভাতের মধ্যে দিলে কি হয়, ভাতটা যতক্ষণ ফোটে ওইটার গন্ধটা বেশ সুন্দর ভাতের সাথে মিশে যায়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির সামনে একটা মায়ের মন্দির আছে, ওইখানে দেখতাম গ্রামের সমস্ত মহিলারা এসে এই ষষ্ঠীর দিনে ভিড় করতো। ওখানে বট গাছ আছে, সেই বট গাছের নিচে ষষ্ঠী পুজো হতো। 5 রকম ভাজা, সে চাল ছোলা চিড়ে খই মুরগি কত রকম কিছু সব নিয়ে আসতো ষষ্ঠী করতে। আমার মাকেও দেখেছি, মায়ের সাথে আমরাও যেতাম ষষ্ঠী করতে। কিন্তু এখন দেখি সবাই উপোসই শুধু থাকে, ষষ্ঠীতলায় খুব একটা কেউ আসে না। তা আমার এখানে আমার কাকি শাশুড়ি আবার ষষ্ঠী করতে যায়, তাই আবার ফোন করেছিল, বলল কি আমি ষষ্ঠীর জল রেখে দিয়েছি, বিকেলে আসবা মেয়ে নিয়ে, মেয়েকে একটু ছিটিয়ে দেবো ষষ্ঠীর জল, আর হাতে হলুদ সুতো বেঁধে দেবো, একটু প্রসাদ দেবো। বললো সন্ধ্যাবেলায় কিন্তু মেয়ে নিয়ে অবশ্যই এসো। আমি বললাম ঠিক আছে যাব। এই কাকিমণিই বলেছে যে সামনের বছর আমাকে দিয়ে দেবে ষষ্ঠীটা। ষষ্ঠীর দিনে তো আমাদের পাড়ায় সমস্ত মেয়ে জামাইরা আসতো শ্বশুর বাড়িতে, আর আমাদের ওখানে মেয়ে জামাই সবাইকে এই ষষ্ঠীতলায় যেতে হয় একবার প্রণাম করতে। তাই ওই ষষ্ঠীতলায় গেলে না পাড়ার সমস্ত মেয়ে জামাইকে বেশ দেখা হতো। এটা একটা মজার ছিল। ছোটোবেলায় মায়ের সাথে যখন যেতাম, সব মেয়ে জামাইগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখতাম ষষ্ঠীতলায় গেলে। পাড়ার সব দিদিরা জামাইবাবুরা সব আসতো ষষ্ঠীতলায় প্রণাম করতে। এখন কিন্তু এই জিনিসটা আর দেখাই যায় না, জামাইরা বাড়ি থেকে আর বেরোতেই চায় না। আমাদেরও তো বিয়ের পর এই প্রথম ষষ্ঠী বাদ গেল। আজ 7 বছর ধরে প্রত্যেক বছরই আমরা ষষ্ঠীতে চলে যাই, গিয়ে আনন্দ করি। কিন্তু এবছর আর যাওয়া হলো না, কি করব। কিন্তু তবুও গুড্ডির বাপি বলেছে 2 দিন বাদেই গুড্ডির স্কুল ছুটি আছে, গিয়ে একবার ঘুরে আসবে। তাই ভাবলাম যাক, ষষ্ঠীতে না যাওয়া হলেও আর একবার তো বাবার বাড়ি যাওয়া হচ্ছে, এই আনন্দেই রয়েছি। আমাদের 2 বোনের মধ্যে এক বোনেরও এবার ষষ্ঠী করতে যাওয়া হলো না। আমাদের বিয়ের প্রথম বছর ষষ্ঠীতে যখন আমরা বাবার বাড়ি যাই ষষ্ঠী করতে, আমাদের বাড়ির আশেপাশে 2-3টে বাড়িতে আমাদের ষষ্ঠীর নেমন্তন্ন ছিল। গুড্ডির বাপি তো তখন নতুন জামাই, সে ভারী লজ্জা পাচ্ছিল লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে। আমি বললাম দেখো, আশপাশের মানুষ ভালোবেসে আমাদেরকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, পাড়ার মেয়ে জামাইকে কয়জন এরকম নেমন্তন্ন করে খাওয়াই, এই ভালোবাসাটা কয়জন পায় বলো। তারপর তো ওর বাপি যেতে রাজি হলো। চলুন এবার রাইসটা ঝটপট করে নিই, সবজিগুলো ভেজে নিই। ভাতটা হালকা নরম হয়ে গেছে তো ওইটাকে একটু থালায় ছড়িয়ে রেখেছি, যাতে গরম ভাবটা বেরিয়ে যায়। গরম ভাবটা যদি চাপা থাকে আর একটু নরম হয়ে যাবে।
ভাগ্য কথাটা কি সুন্দর, তাই না? মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে, তার চেয়ে বেশিও কিছু পাওয়া যাবে না, তার চেয়ে কমও কিছু পাওয়া যাবে না। ভাগ্যে যা লেখা হবে তাই পাওয়া যাবে। ভাগ্য নিয়তির লেখা, কিন্তু ভাগ্য কিন্তু সবসময় নিয়তির লেখা হয় না। মানুষের কর্মের উপর ভাগ্য নির্ভর করে। মানুষ যদি শুভ চিন্তা করে, শুভ কর্ম করে, তার সাথে নিয়তি কখনো খারাপ কিছু হতে দেয় না। আকাশের পাখিরা কিন্তু কখনোই ভাগ্যের উপর নির্ভর করে না। যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, তারা কিন্তু গড়তেই থাকে। খড়কুটো একটা একটা করে জোগাড় করে আর বাসা বানাতেই থাকে। সেই বাসায় নিজের সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, নিজেই নিজের বাচ্চাকে উড়তে শেখায়। কখনোই ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে না। তাই আমাদেরকেও তেমনটাই শিখতে হবে। তাই ভাগ্য কিন্তু সবসময় নিয়তির লেখা নয়। ভাগ্য তাই যা সব সময় আমরা লিখি। আমরা আমাদের কর্মের দ্বারা লিখি, আর আমরা আমাদের ভাবনা চিন্তার দ্বারা লিখি। রাইসটা হয়ে গেল, এবার আমের চাটনিটা করলেই হয়ে যাবে। কয়দিন ধরে আম আনছিল, আমের ভেতরে আঁঠি হয়ে গেছে পুরো। সেই আমগুলো না, চাটনিগুলো একদম ভালো হচ্ছিল না খেতে, কেমন একটা শক্ত শক্ত, ঠিকমতো গোল ছিল না। কিন্তু আজকে আবার দেখছি আম এনেছে, আমটা খুব সুন্দর, একদম আঁঠি হয়নি, ভেতরে পুরো গলে গেছে চাটনিটা। স্নান করে ওঠা মাত্রই আলমারির দিকে থাকে নজর। একটা নতুন জামা বার করে পরিয়ে নিয়েছে। আবার বলে কিনা একটা তোমার পছন্দ মতো ক্লিপ লাগিয়ে দাও। তো আমি আবার এই ক্লিপটা লাগিয়ে দিলাম। এখন ভাত খাও, পরে রাইস দেবো। না, তোমার জন্য তো আমি রাইস করিনি তো। না না হবে না। আমি রাইস এখন বসিয়ে দাও। হ্যাঁ, এখন বসিয়ে দাও। এখন বসালে তো অনেক সময় লাগবে। তাহলে আর কি করে, আমি তো খাবো। আমি তো তোমার জন্য করিনি, বাট তোকে আমি ভাতই খাওয়াবো। না না, দিচ্ছি দিচ্ছি। এই নাও, বসো। এই যে এটা চাটনি কিন্তু, হ্যাঁ, চাটনি দিয়ে খাও। বাবা, আমি একা একা খেতে পারবা? হ্যাঁ খাও। আমি খাইয়ে দিই। না না আমি খাইয়ে দিই। না, না, পারবা? পারবো। আগে একবার টেস্ট করে দেখো কেমন হচ্ছে। আমি টেস্ট করতে পারি। হ্যাঁ, দাও, মুখে দাও। ভালো, হ্যাঁ ভালো হচ্ছে। বিকেলে যখন বেরোবো, ইচ্ছা আছে বোনের মেয়েটাকেও একটু দেখে আসবো। সেদিন দেখেছি, একটু কোলে নিতে পারিনি তো, মনটা কেমন করছে, তাই ভাবলাম বিকেলে যাব। বেরিয়ে পড়ছি। এই যে চলে এসেছি বোনের বাড়িতে। এসে দেখি ওরা আজকে নাকি ভ্যাকসিন দিয়েছে, তাই মেয়েটা একটু কান্নাকাটি করছে। চলুন, এবার চলে এসেছি কাকিমণিদের বাড়িতে। এখানে একটু বসবো, তারপরে এখান থেকে চলে যাব। গুড্ডির বাপিকে বললাম যে রাত্রে বাড়ি ফেরার সময় আমাদের নিয়ে যেও। তা বললো না, আমার ফিরতে দেরি হবে। তাই আমরা ভাবছি আগেই টোটো করে চলে যাব। গুড্ডি তো বাড়ি থেকে বুনু দেখবো বলেই এসেছে, কিন্তু বুনুকে ঠিকঠাক আজকে কোলে নিতে পারলো না। বুনুর গায়েও একটু হাত দিতে পারলো না, কেননা ওর দুই পায়ে দুটো আর হাতে একটা, 3টে ভ্যাকসিন দিয়েছে একসাথে। মেয়েটার হালকা হালকা জ্বরও এসেছে দেখলাম, আর একটু খ্যান খ্যান করে কান্নাকাটিও করছে। তাই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। এই কাকিমণির মেয়ে জামাইও এবার ষষ্ঠীতে আসতে পারেনি, তারা নাকি অফিস ছুটি পায়নি। এখানে বসে খানিকক্ষণ গল্পগুজব করব, তারপর প্রসাদ টোসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেব। চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।